আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ভর্তার রেসিপি। তো প্রথমে এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপর আমি কড়াই একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা নরম করে ভেজে নিব। এরপরে এর মধ্যে আমি ভেজে কাটা ছাড়িয়ে নেওয়া রুই মাছটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, এবার একটু রসুন দিব। রসুন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এবার এটাকে নেড়ে হালকা নরম করে নিতে হবে। আগে থেকে চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তো দেখুন আমি এরকম একটা পর্যায়ে এটাকে নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো এবার রসুন ভর্তার জন্য আমি দিয়ে দিয়েছি একটি কড়াই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, আর বেশি করে রসুন দিয়েছি কারণ এটা যেহেতু রসুন ভর্তা। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে সব ভর্তাগুলোকে পাটায় বেটে নিতে হবে। পাটায় বাটলে কিন্তু ভর্তার স্বাদ আমার কাছে মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি একটা শিল পাটা নিয়েছি। ফার্স্টে আমি রসুন ভর্তা বানানোর জন্য যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ, যদি লাগে স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালো মতো বেটে নিতে হবে। এখানে আমার বাটা হয়ে গেছে, তো আমি এটাকে এরকম একটা শেপ দিয়েছি, তারপরে আপনাদের ইচ্ছে মতো শেপ দিবেন। তো এবার আমি রুই মাছের ভর্তাটা বানিয়ে নেব। তো আমি রুই মাছের ভর্তা বানানোর জন্য যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা পাটায় দিয়ে এটাকেও খুব ভালোভাবে
বেটে নিতে হবে। আমার বাটা হয়ে গিয়েছে, তো এবার আমি এগুলোকে গোল গোল শেপ করে নিয়েছি, নিয়ে একটি বাটিতে পরিবেশন করে দিয়েছি। এবার আমি করব চিংড়ি মাছের ভর্তাটা। এটাকেও আমি সেমভাবে পাটায় দিয়ে এটাকেও ভালোভাবে বেটে নিতে হবে, নিয়ে তারপর একটা শেপ দিয়ে পরিবেশন করতে হবে। তো এটাকে আমার বাটা হয়ে গিয়েছে, এটাকে আমি সুন্দর মতো শেপ দিয়ে পরিবেশন করে দিয়েছি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।